উশ্রী ফলস দেখে আমরা চলে এসেছি মাইথন ড্যাম। প্রথমেই যে নাকি আমাদের নিয়ে যাচ্ছে তাকে না দেখালে তো হয় না, তো এই মাঝি ভাই তাকে আমরা দেখছি, তার সাহায্যেই আমরা এত সুন্দর এই যে মাইথন ড্যামে ভ্রমণ করা, এটা তাকে ছাড়া তো আর আমাদের সম্ভব হতো না। তো দেখুন, আমরা ভ্রমণ পিপাসু গ্রুপের সবাই বেরিয়ে পড়েছি, ভীষণ ভীষণ আনন্দ করছি। উশ্রী ফলসে এক ধরনের আনন্দ, আর এখানে এসে আরেক রকম। মাইথন ড্যাম ওখানে ওপারেই জল ছাড়ছে, তো সেটা একটু দেখানোর চেষ্টা করছি। তো এরই মধ্যে আমরা আমাদের ভ্রমণ পিপাসু দলের সবার সাথে, তো যারা এসেছি তাদের সঙ্গে তো আমাদের এর আগে উশ্রী ফলসে পরিচয় হয়েই গেছে। মনাদি বলছিল নাকি 18 বছর বয়স হয়ে গেছে, নাকি মনাদি বলেছিল? না, মনাদি বলছে না না আমি বলিনি, মনাদির 18 হয়নি, মনাদির বোধহয় 20 হয়েছে, কারণ মনাদির কাছে 20 বছর বয়সটা বেশি সুন্দর। তো যাই হোক, মনাদির 20 বছর, আর এদিকে যার নাকি 18 বছর বলেছিল তাকে দেখাচ্ছি, এই যে বেবিদি, তার নাকি 18 বছর বয়স হয়েছে। আচ্ছা যাই হোক, বয়স তো বয়স, এই দেখুন কি সুন্দর অপূর্ব শোভা, সত্যি ভীষণ ভালো লাগছে। তো আবার চলে যাচ্ছি মাঝি ভাইয়ের কাছে। তো দেখুন ড্যামের অপরূপ সৌন্দর্য, ভীষণ কবিতা করতে ইচ্ছে করছে, ভীষণ মানে মিঠুদি বলছে ও হু, কেন কিছু করো মনে, মিঠুদিকে একটা গান শোনাবে নাকি? মিঠুদি বলেছে মাথা খারাপ নাকি, না মা ও অসম্ভব মাথা খারাপ, মাথা খারাপের দরকার নেই। আচ্ছা, মায়াদি কিন্তু খুব সুন্দর গান শোনাবে। মায়াদি একটা গান শুনিয়ে ফেলো। আহা কি আনন্দ আকাশে বাতাসে, বলো। আনন্দ আকাশে বাতাসে শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে আহা কি আনন্দ আকাশে বাতাসে। আচ্ছা মনাদি, মনাদি একটা গান শোনাও মনাদি। প্রেমেরও জোয়ারে, নাও শোনাও, এই প্রেমেরও জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও, ভুলিব ভাবনা পিছনে যাবো না, পাল তুলে দাও 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 দাও। আমরা এত আনন্দ, এত আনন্দের বহিঃপ্রকাশ, কখনো আমরা আহা কি আনন্দ আকাশে বাতাসে, আবার কখনো বা প্রেমের জোয়ারে ভেসে পড়ছি। যাই হোক, এগুলো তো চলছেই, তো বুঝতেই পারছেন আমরা কেমন আনন্দ করছি। তো দীপাকে বলি, দীপা দেখুন একটা মানে কিভাবে যে তাকিয়ে আছে, ও কি করবে বুঝতে পারছে না। দীপা বলো। মনে হচ্ছে সাঁতার কাটছি। ও দীপা বলছে মনে হচ্ছে সাঁতার কাটি, আমারও কিন্তু খুব ভীষণ ইচ্ছে করছে, মানে ছোটোবেলায় সাঁতার কেটেছি, এখন মাঝে মধ্যে, হ্যাঁ সেদিনকে দেউলটি রিসর্টেও সাঁতার কেটেছিলাম, তো আজকে কিন্তু সত্যি আমারও এত সুন্দর জল, তো সে তো সুইমিং পুলের সাঁতার, আর এখানে ভীষণ ইচ্ছে করছে আমারও বটে, কিন্তু সে তো সম্ভব নয়। তো যাই হোক, দীপা কি বলবে বলো, জোরে বলো। মানে ও এতই অভিভূত, এত আবেগে আপ্লুত হয়ে পড়েছে যে ওর গলার স্বর বেরোচ্ছে না, কিন্তু গলার স্বর না বের করলে আমরা শুনবো কি করে, একটু জোরেই বলো। কালকের থেকে একটার পর একটা দেখেই চলেছে, ভীষণ সুন্দর, খুব সুন্দর। আচ্ছা মায়াদি, মায়াদি আমি বুঝতে পারি না, ভিডিও যখন হয় মায়াদি মানে একটা অন্য দিকে তাকিয়ে থাকে, তারপরে বলে আমাকে তো কিছু জিজ্ঞেস করনি। মায়াদিকে তো জিজ্ঞেস করতেই হবে, কারণ কিছুদিন বেড়াতে না গেলেই এই কোথায় যাবে গো, এই কোথায় যাবে গো, তো সেই জন্য মায়াদি বলো কেমন লাগছে। এই মাইথনে আমরা এসেছিলাম অনেক বছর আগে এসেছিলাম, যাই হোক সেই ভুলেই গেছি, হয়তো মনেও নেই ঠিকঠাক মতন। আর সত্যি চারদিকটা এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে, মানে বাড়ি থেকে আসার সময় বলেছিল
যে মাইথন ড্যাম্পে কিন্তু নৌকো টুকু নিয়ে কিন্তু মানে ঘুরবে টুরবে না। হ্যাঁ আমি বলি, না না, এটা ঘুরবো কিন্তু না। এটা কিন্তু এখানে আসার আমাকেও পরেই আমার পুরো ছেলে বদলে বারবার গেল। বলেছে, এইমাত্র ফোন করলো, আমি আর বলিনি যে নৌকায় চড়ছি, চড়ার শেষ হলে তখন বলবো যে বাবা নৌকোয় কিন্তু চড়েইছি। তো মানে তার মানে আমি যা বুঝতে পারছি শুধু আমার বাড়িতে নয়, সব বাড়িতেই যেহেতু বর্ষা প্রত্যেকেরই একটা হ্যাঁ, ভীতি, এই জলটা কারণেই মানে সবাই প্রচুর। বলেছিল। কিন্তু আমরাও সব কিছু মেনেই চলার চেষ্টা করি এবং এসে দেখলাম যে যদি আমরা নৌকা বিহার না করি তাহলে এই যে মাইথন ড্যামের যে সৌন্দর্য, এই সৌন্দর্যটা বোধহয় সেভাবে উপলব্ধি করা যাবে না। হ্যাঁ, মিঠুদি আবার ঘাড় নাড়ছে। তো সেই কারণেই আমরা উঠেছি। তবে হ্যাঁ, অবশ্যই আমরা নিজেদের প্রোটেকশন নিয়ে, কারণ আমরা সব সময় আমরা বেরোই ঠিকই, কিন্তু বাড়ির কথা, সকলের কথা, বড়দের কথা, ছোটদের কথা, সবার কথা শুনেই চলার চেষ্টা করি। তো যাই হোক, আমরা সেভাবেই সেফটিভাবেই আমরা নৌকা বিহার করছি আর মাইথনের সৌন্দর্য উপভোগ করছি। এমনকি গাছপালা, জল, পাহাড়, ছোট ছোট সবই দেখতে পাচ্ছি। একদম সত্যি তাই, মানে সব কিছু। আর এদিকে মনাদি ভীষণ মাঝি ভাইয়ের সাথে অনেক গল্প করছে, সব কিছু বোঝার জানার চেষ্টা করছে। আমি জানি না গাড়িতে ওঠার পরে আমরা তার কাছ থেকে এই সমস্ত জ্ঞান আহরণ করব। আচ্ছা, এবার বেবিদি বলো। বেবিদি, এই যে এসছি না, এখানে এসে এই যে পাহাড়, জঙ্গল, নদী সব একসাথে পেয়েছি, তার একটা মানে আলাদা আনন্দ আর উপভোগ সব থেকে করছি বড় আমরা। কথা, অনেক আগে আর- শুনতাম হ্যাঁ, ভাইজ্যাকে পাহাড়, সমুদ্র পাহাড়, সমুদ্র পাওয়া যায়, একদম বাট একসাথে। আমাদের বাড়ির এতই কাছে এবং এত সুন্দর যে জায়গা, সত্যি মানে অভিভূত। এই বলো। গাড়িতে বসে দীপাকে বলছিলাম যে আমাদের এই আশেপাশে কাছাকাছির মধ্যে এত সুন্দর সুন্দর জায়গা আছে, আমরা দূরে দূরের কথা ভাবি সব সময়, কিন্তু আমাদের আশেপাশে এত সুন্দর সুন্দর জায়গা আছে, আমরা সেগুলোতে কিন্তু যাই না, কিন্তু গেলে এই যে এসছি কত সুন্দর একটা জায়গা। আর এই এই যে মাইথন ড্যামে এই যে এখানে যে নেমেছি, আমরা যে নৌকা বিহার করছি, মানে চারিদিক তাকাচ্ছি, ভাবতেই পারছি না মানে এই মানে এই ইয়েতে এসে আমরা এই এজে এসে আমরা যে এরকম একটা আরে মানে কেন শুধু এজ কেন, না, না, অ্যাকচুয়াল একটা সত্যি কথা এজটা বলার বলতে, একটা কারণ হচ্ছে এইটাই হ্যাঁ, যে আমরা সত্যি তো কথা সেই বলতে ছোটবেলায় পৌঁছে যাচ্ছি, বয়স মনে হচ্ছে এইটা বাড়ে বলছি না। আর কি। আমাদের সকলের মধ্যে একটা কথা কিন্তু সকলেই মানবে যে আমাদের শিশুসুলভ মনোভাব আজকে বুড়ো বয়সেও থাকে, আর আমাদেরও আছে। এই শিশু সুলভতা নিয়েই কিন্তু মানুষ ঘুরতে বেরোয়, মানুষ আনন্দ করতে বেরোয়। তো বেবিদি বলছিল, বেবিদির কথা শুনতে শুনতেই আমি আবার এটাই বলতে চাইছিলাম, যদিও বেবিদিও সেটাই বলে যে আমাদের মধ্যে শিশুসুলভ মনোভাব আছেই। তো বলো। না, সেটাই বলছি যে মানে এই যে এখন এই মানে এই নিউ জেনারেশনের অনেক ছেলে মেয়ে, তারা বন্ধু বান্ধব সব আছে। হ্যাঁ, না না, সেটা বলছি, বন্ধু বান্ধব সবাই আছে, তারাও আসছে, তাদের পাশাপাশি আমরাও আসছি, কিন্তু আমাদের মনে হচ্ছে না, আমাদের মনে হচ্ছে আমরা তাদেরই বন্ধু আর কি, একদম এভাবেই আসছি। একদম। আমরা পাশের বোটেই দেখলাম যে বেশ কতগুলো বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে ওরা উঠেছে, তবে ওরা লাইভ জ্যাকেটটা প্রথমে পড়েছিল না, কিন্তু জানেন তো ছোট বড় সকলের মধ্যেই ইচ্ছে এবং প্রত্যেকের মানে সবাই জানে যে প্রত্যেকেরই যে সবাই সাবধানে থাকতে হয়। দেখলাম একটু পরেই ওরাও লাইফ জ্যাকেট পরে নিল। মায়াদি বলছে আমি বলবো আমি বলবো। তো মায়াদি কিছু বলো, আর একটু কিছু। হ্যাঁ সত্যি মানে তাই বলছি আর কি, চারদিকটা এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে চারদিকটা, মানে সত্যি মানে খুব ভালো লাগছে। এত সত্যি তো আমাদের এইসব জায়গায় এত ছোট ছোট জিনিস জায়গা আছে, এত সুন্দর সুন্দর মানে জিনিস দেখার আছে। আমরা খালি অনেক দূরে দূরে যাওয়ার কথা ভাবি, কিন্তু এই কাছাকাছি যে এত সুন্দর সুন্দর জায়গা আছে, এগুলো দেখলেই মানে মানুষের মন একদম মানে পরম ইতে ভরে যাবে। একদম ভালো লাগে একদম সত্যি কথা। আর একটা জিনিস দেখুন, মনাদি প্রথমে একটু ভয় ভয় পাচ্ছিল, তারপরে দেখি মিঠুদিও বলছিল হ্যাঁ কি করব, কিন্তু যেই নাকি বোট দেখলো তখনই যেন মনের মধ্যে ইচ্ছে জাগলো, না না উঠবো উঠবো। তো মিঠুদি আমাদের বোটে উঠেছে। তো মিঠুদি বলো কিছু। জাস্ট অসম,
জাস্ট অসম, বিউটিফুল বিউটিফুল বিউটিফুল। এই মানে একটা কথার মাধ্যমেই আমরা বুঝতে পারছি যে কতটা আনন্দ আমরা সবাই মিলে একদম। উপভোগ করছি, আনন্দে উচ্ছ্বাসিত। আনন্দে উচ্ছ্বসিত। আচ্ছা, এদিকে মনাদি অনেকক্ষণ মাঝি ভাইয়ের সাথে কথা বললো। তো মনাদি এদিকে একটু তাকিয়ে কিছু বলো। এত মানে মনাদি না একটা স্টাইল নিয়ে, মানে আমি বুঝতে পারছি না সুচিত্রা সেনের স্টাইল নিতে চেষ্টা করছে কি না। দেখছি এরকম ভাবে ঘুরিয়ে বাড়ি সোজা তাকিয়ে বলো সৌন্দর্য, প্রকৃতির সৌন্দর্য। মানে এত ভাবে আমরা এত সুন্দর মানে ভিউ আমরা সবসময় দেখিনি তো। একবার দেখি না, হ্যাঁ, প্রকৃতি যে কত কিছু দিতে পারে আবার নিতেও পারে, সেই হ্যাঁ। প্রতীক আমরা ওটাই সৌন্দর্য। প্রকৃতিকে নষ্ট করে সৌন্দর্য। ফেলছি, কিন্তু আমরা যদি সৌন্দর্য। এটাকে ভালোভাবে রাখতে পারি তবে মনে হয় আমরা আরো অনেক অনেক কিছু দেখতে পারি, অনেক কিছু ভালো লাগা আছে আমাদের মধ্যে, সেগুলো তো পারি না সবসময়। প্রকৃতির সৌন্দর্যের কিন্তু সঙ্গে এখানে কোনো- এসে যেসব দেখলাম, যা ভালো লাগা হলো, আমাদের একটা অনেক ভালো উপভোগ জায়গায় করলাম। উপভোগ করলাম, হ্যাঁ। এবং আমার মধ্যে একটা এমন ভালো লাগা জন্মালো যে প্রকৃতি কত কিছু দিতে পারে। আর শুধু তাই নয়, এত ভালো লাগা জন্মালো যেন মনে হবে আবার কবে ঘুরতে আসবো। তো এই যে মানে এত মানুষের এমনিও এই যে ঘোরার যে একটা আনন্দ, সেই আনন্দটা সত্যি খুব ভালোভাবে উপভোগ করছি আমরা। হ্যাঁ, এটাই। আর দেখুন এতক্ষণ খুব সুন্দরভাবে আমি চেষ্টা করলাম আপনাদের মাইথন ড্যামটা দেখানোর, আর তারই মাঝে আমাকেও তো একটু দেখতে হবে। তো এতক্ষণ ধরে আমি যে ভিডিও তুললাম, তো সেই কারণে একটু আমাকেও দেখুন আপনারা, কারণ আমার তো ইচ্ছে করে যে আমাকেও একটু দেখুন। তো যাই হোক, আমরা ভীষণ ভীষণ আনন্দ করছি এতক্ষণ ধরে। আমরা এই ড্যামের যে চতুর্দিকের যে সৌন্দর্য, এগুলোকে দেখানোর চেষ্টা করলাম। আর বন্ধুরা, আমরা তো অনেকক্ষণ দেখলাম, এবারে আমি ভিডিও ছেড়ে আমি নিজে শুধুমাত্র দেখার জন্য, নিজের চোখ দিয়ে ভীষণভাবে উপলব্ধি করা এবং ভালোবাসা, ভালো লাগা, তো সেটা দেখার জন্য আমরা এখন মাইথন ড্যামের ভিডিওটা প্রায় শেষ করতে চলেছি। এরপরে আমরা যাব পাঞ্চেত বাঁধ দেখতে। আর আমাদের এরপর আস্তে আস্তে আমাদের যে দুদিনের যে ভ্রমণটা, তো সেটা শেষ হতে চলেছে। শেষ হলেও শুরু হয় আবার। তো আবার আমরা শুরু করব। তো টাটা, আবার আসছি আমরা কিছুক্ষণ বাদে আবার আমরা আসব পাঞ্চেত ড্যামে। টাটা 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 টাটা, সবাই মিলে টাটা টাটা। টাটা। আবার আমরা আসছি। টাটা। টাটা। দেখুন, আরেকটু আপনাদের মাইথন ড্যাম দেখিয়ে আজকের ভিডিও আমাদের এখানেই শেষ করছি। নেক্সট আসছি পাঞ্চেত বাঁধে।